বন্ধুরা, শুধু ধনে পাতাটাই নেই, ধনে পাতা যদি দেওয়া হতো না, হেবি সুন্দর লাগতো আরো। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সয়াবিন। অনেকে সয়াবিন খেতে চায় না বা খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না সয়াবিন। আমি আজকে অন্য পদ্ধতিতে সয়াবিন রান্না করব। এরকম করে সয়াবিন রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। দেখো আমি কিভাবে রান্না করি। তার জন্য মশলাটা তৈরি করে নেব। শিলনোড়ার উপরে দিয়ে দিয়েছি ধনে, এই যে এখন দেবো জিরে, উপরে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, বাটতে সুবিধা হবে। ধনে জিরে করে বেটে নিই, তারপরে বাটবো রসুন, তারপরে বাটবো আদা আর লঙ্কা। আমি বেটে নিই। জিরে আর ধনে একসঙ্গে বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি সব মশলাগুলো করে নেব, একবারে রান্নার সময় দেখাবো। উনুনটা জ্বেলে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে বেশি না, 10 টাকার প্যাকেট সয়াবিন, 1 প্যাকেট আমি সিদ্ধ করে নেবো একটু ভালো করে। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর, একেবারে ফুলের টপ টপ টুপা 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 টুপো হয়েছে, রসগোল্লার মতন। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি, এখন ভালো করে চিপড়ে চিপড়ে তুলে নেব। সয়াবিনের ভিতরে হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। আর এখান থেকে কিছু কিছু মশলা দিয়ে দেবো, লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা বেসন, আর সামান্য চালের গুঁড়ি দিয়ে দেবো। চাল ভিজিয়ে রেখেছি না, আতপ চাল, সে বেটে নিয়েছি। ঝাল বাটা হয়ে গেছে, তারপরে তার জন্য একটু লাল লাল হয়েছে, অল্প করে দেবো। একটা ডিম দেবো। ভালো করে মেখে নেব। আর একটু বেসন লাগবে, দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল, এখন সয়াবিনগুলো একটা একটা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পকোড়ার মতো হয়ে গেছে, গোল গোল। ভাজা হয়ে গেছে সবগুলো সয়াবিন, এখন তুলে নিচ্ছি। অনেকগুলো হয়ে গেছে বন্ধুরা, দেখো। বন্ধুরা, এই ভাজা তেলের ভিতরে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা নষ্ট করবো না, খালি খালি, নতুন তেল।
সাদা তেলও খাওয়া যায়। আমরা খাই না, আমরা সর্ষের তেল খাই, কিন্তু আমাদের এখান থেকে অনেক লোকে সাদা তেল খায়, নাকি সাদা তেল খেলে নাকি গ্যাসটা কম হয় পেটে। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে গলে যাবে। বন্ধুরা, এখন সেই মশলাগুলো বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। আমরা লঙ্কাটা একটু বেশি খাই, তার জন্য লঙ্কাটা একটু বেশি দিই। তোমরা কম খেলে কম দিবা, যে যেমন লঙ্কা খাও সে তেমন লঙ্কা দিয়ে নেবা। হলুদ দিয়ে দিলাম মশলার উপর। এবারে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি কুচি করে, টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা, মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার সয়াবিন এই মশলার ভিতরে দিয়ে দেবো। দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি আগে থেকে, আলু দুটো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন জল দিয়ে দেবো। আমি তখন অল্প করে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, এখন পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদ। এবার আমি ঢাকা দিয়ে জাল দেবো। তরকারি কমপ্লিট বন্ধুরা, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, তরকারি রেডি। বন্ধুরা, রান্না করে ছাদের উপর নিয়ে এসেছি খেতে, খোলামেলা জায়গা, তা আমাদের পাট এসছে বাড়ি, তাই যে পাট ছড়িয়েছি। একদিন খুব বৃষ্টি গেল, কালকে থেকে আজকে থেকে বন্ধ বৃষ্টিটা, তাই পাটটা শুকিয়ে নিচ্ছি ছাদের উপর। এখন খাওয়ার পর্ব বন্ধুরা, এখন খেয়ে দেখি কেমন লাগছে।
ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এমনি সয়াবিন এমনি রান্না করে যদি খেতে ইচ্ছা না করে, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কত সুন্দর নরম, দেখো সুন্দর নরম হয়েছে। আমরা আমি ভেবেছি এত শক্ত হয়ে যাবে, কিন্তু নরম, একেবারে নরম, মুখে দিলেই গলে যাবে। বন্ধুরা, শুধু ধনে পাতাটাই নেই, ধনে পাতা যদি দেওয়া হতো না, হেবি সুন্দর লাগতো আরো। এখন হয়ে পারেনি। আর যারা বুনেছে ধনে, এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে।